বাবা মায়ের অপরাধ, তারা পেশায় ডোম। তাদের দুই শিশুকে স্কুলে ভর্তি না নেওয়ার অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। ডোমের ছেলে হওয়ায় স্কুলে যাওয়া বারণ। স্কুলে গেলে কেউ পাশে বসতে চায় না, কথা বলে না কেউ, এমনকি মিড ডে মিলের খাবার থেকেও বঞ্চিত হতে হয় তাদের। সে কারণে স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে দুই ভাই। তাদের অপরাধ একটাই, বাবা মা মরদেহ পোড়ানোর কাজ করেন। এলাকাতেও তাদের সাথে মেলামেশা করতে চান না কেউই। যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুলে আসে না, বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি। কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডাপোতা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবার। তাদের দুই সন্তান, একজনের বয়স 10 বছর, অপরজনের 5 বছর। তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহ দাহ করার কাজ করেন। জানা গিয়েছে আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের দুই ছেলে পড়াশুনো করত। শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন, সেহেতু তাদের পাশে কেউ বসতো না, পাশাপাশি কটূক্তি করত। মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা। পরবর্তীতে সেখান থেকে মৃতদেহ দাহ করার কাজ করতে পাহাড়পুর থেকে এন্দারপোতা এলাকায় চলে আসে পরিবার। শ্মশানের ভেতরেই রয়েছে বীরনগর পৌরসভার সরকারি আবাসন, সেখানেই থাকেন তারা। পাশেই যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি, এখনও বিদ্যালয়ে নাম রয়েছে, তবে বিদ্যালয়ে আসে না পড়ুয়ারা। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে, কারোর কোনো সমস্যা নেই। তাছাড়া তারা যদি অন্য বিদ্যালয়ে পড়তে চান তাহলে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তারা যোগাযোগ করলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এরান্দাপোতা বিদ্যালয়ের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে টিসি সার্টিফিকেট নিয়ে এলে তাদেরকে আমরা ভর্তি নেব। এর আগেও এসেছিল, আমরা ওদেরকে বলে দিয়েছি, তারপর আর যোগাযোগ করেনি। না, আমার স্কুলে সেরকম কোনো সমস্যা নেই। আমি ফেব্রুয়ারি 1 তারিখে এখানে জয়েন করেছি, তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি, কিন্তু তাদের কোনো টেস্ট পাইনি। তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায়, তাহলে আমি খুব উপকৃত হই, ভালো লাগে আমার যে বাচ্চাগুলো, সব বাচ্চাগুলোকে পাচ্ছি, শেখাতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টের। কিন্তু পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো, বা আমি জানিও না কোথায় আছে। এবার কেউ যদি এনে দেয়, পরিবারও যদি আসে, তাহলে আমার কোনোই আপত্তি নেই, এখানে পড়বে তারা, এখানে তাদের নাম আসে। আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই, এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে, তারা পড়বে, কোনো ব্যাপারই না, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সবাই একসাথেই খায়, এখানে কোনো সমস্যা নেই। তবে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, এ বিষয়ে আমাদেরকে কিছু জানাননি, তবে আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের ভর্তির ব্যবস্থা করে দেব। হাবিবপুরের বিডিও জানিয়েছেন, আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। ওদের লেখাপড়ার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সরকারি হোমে তাদের পড়ানোর ব্যবস্থা করা হবে। দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব, বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন, এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি। আর একটা যেটা করতে পারি, যদি বাবা মা রাজি থাকেন, বাচ্চাদের বাবা মা, তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি তারা রাজি হন আমরা চেষ্টা করতে পারি। মল্লিক পরিবারের আক্ষেপ, আমরা চাই না আমাদের ছেলেরা আমাদের মতো হোক, আমরা চাই আর 5টা ছেলে মেয়ের মতো তারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক। আমার ছেলে ছোট জাত, আমার ছেলে ডোম, তাই স্কুলে নিচ্ছে না। আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক, ওর বাবা না করে। আমি তো চাইনি, কেন আমার ওটা ছেলে, আমি চাইনি আমার ছেলে এসব কাজ করে শ্মশানে। তো আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক, আমার ছেলে অনেক বড় হোক, কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে ভর্তি করতে চাচ্ছে না, আমার ছেলে ছোট জাত বলে। তাই আগে পড়তে পাহাড়পুরে, ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে, আমরা এখানে চলে এসেছি শ্মশানে। আমার ছেলে এখন বলতে চাই, মা আমি ওখানে যাবো না, আমি এই সামনেই থাকবো, কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না। ওর নাম আছে ফাটো মাস্টার। উনি ওই মাস্টার বললো কি, এই মাসে না, এই মাসটা চল যাক, তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করবো। তো আমার ছেলেকে আর ভর্তি করেনি। অনেকবার বলেছি, অনেক লোককে বলেছি, ভালো ভালো লোককে বলেছি, কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।